আমাদের ফলতির রহমতুল্লাহর বউ নামাজ পড়েছে লামিরার, আর রহমতুল্লাহ ঘরের দরজার মুখামুখি দাঁড়িয়েছে বা আরো হেতি নোয়াজ হয়। আর ইসুবের বউ আইসে নুনের লাই আওলাদ বান্ধব দিকে হারিস বাবি নামাজ হয় সালামটা হিরাক তো নুন সাইম আর কি। তো রহমতুল্লাহর বউ সালাম হিরায় আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন সালাম হিরেছে। আর এই নুনের বাড়ি লই আসি ইসুবের বউ ভাবি আরে এক বাড়ির নুন দেন না হাওলাত আই নিতাম। আচ্ছা ভাবি নুন দেয়ার লাগছে আজ যদি আপনার সালাম হিরেলেন আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, জীবনে তো কানকির হাট এই সমস্ত সালাম আটা শুনিও না। দূর ও ভাবি আনার বাইরের নাম কিতা? রহমতুল্লাহ। ও কন কই তো খাওয়ারিছে এত না হাত দিকে চাই মিড়ির মিড়ি না সে কত বই জামাইর নাম ধরতে পারেনি বুঝুন না। আল্লাহ সালাম হিরেছে যেহেতু আমি হাজির হয়ে গেছে করতে আছি আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন। আমেরিকার মানুষ হবে 57 জন তো আছে আল্লাহ আল্লাহ জিকির করতে দুটি খুলে যাইব কথা ঠিক কিনা? এই সেই জামানা বিশ্বের মানুষ ইচ্ছায় অনিচ্ছা আল্লাহর জিকির শুরু করিব। এক কানা সবর কর, ধৈর্য ধর, তাইলে বিপদে মুসিবতে বাঁচায় কে? আরো জোরে। তারপরে টর্নেডো বন্যা বাঁচায় কে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম ফলতিতে ওয়াজ করছে, দক্ষিণ পাড়ার হেদায়েতুল্লাহর মা বুড়া মানুষ কজেডি ইমান আনেন কবাজি হইলাম কত তুফান আইব সারা পৃথিবী ডুবি যাইব। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুড়া মানুষ, আমি কোনো টেলিভিশন চালাই না, বুঝি না, মোবাইল চালাইতাম জানি না, আপনা আরে লই যাইয়েন, তুফান আইলে আরে কদর কইয়েন, নৌকা তুড়াইয়েন। আচ্ছা মা ঠিক আছে। অনে সবাই উড়াইল নিজের ফোলা ডাকাত কেন্দ্র দখল করিন না কেনেন না, সুমিন্দার লগে আঁড়ে, সবুজের লগে আঁড়ে, সাগরিকার লগে আঁড়ে, টুটুল্লার লগে আঁড়ে, সব সন্ত্রাসীর লগে কেনেন না সোরা রাত। উনি করতে আছে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দর করে ডাক দিতেছে হুতরে, হুতরে কলজার টুকরা আব্বা ওড়ছে আমার লগে নৌকাত। ওলা কি কয় আসা আউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা আমি ভাড়া উঠে যাই। আব্বাও আমার ওই বক্সগঞ্জের দিকে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে যায় মুগা। আব্বা আমার ওসি সাহেব খুব খাতিরের মানুষ। আল্লাহ কয় দোস্ত আপনি কই দেন আজ 5 আগস্ট, আজ দুটি থাকতো না। ও নবী আপনি কই দেন আজ দাওয়ান লাগবো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে বাঁচার কোনো উপায় নাই। দেখছেন আল্লাহ ফোন দিকে দোস্ত কি শুরু করলেন? আপনি তো ডাকাইতে বলান আল্লাহ আর হুত চুপ হুত হুত করেন ডাকাত, এত কোরআনের দুশ্মন, ওহির দুশ্মন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দুশ্মন, এত কি হুত আপনার লাইসা মিন আহলিক, এত আপনার আহাল নন। আপনি নৌকাতে ওঠেন উৎসে সিয়া সিয়ানি, উন্দুর গানি, কুত্তা কুত্তরনি, তাম পৃথিবীর সকল প্রাণীদের জোড়া জোড়া সকল মুসলমান যে 40 জন এগুলো উড়াইছে, ওই হেদায়েতুল্লাহর মারে উড়ানো তাম পৃথিবী ধ্বংস। 15 দিনে সাগরের মধ্যে মনে হয়েছে আহা রে হেবুডিরে তো উড়াইলাম না। সব সখীরে পার করিতে নিব আনা কি রো তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। সবাই রে পয়সা দিয়ে হার করে, ডার্লিং তোমারে কিন্তু পয়সা দিয়ে হার করতেন না, তোমাকে আমি চাই। দেখছেন প্রিয় মানুষটারে বলি গেল। এনা তো আল্লাহ পাক এনা কোপা কাপ খেলাইতেছে, বুঝেন না? এনা গেম খেলাচ্ছেন কে? আকুল আল্লাহরে দেখা কে? আল্লাহ। এনে দেখছত কা তোরা তো হুনি যাবে না ফিল্মের মতো দেখা কে? চিৎকার দিক কে? এরপর 3 মাস গত হয়ে যায়, যদি পাহাড়ে নৌকা থামে, এসে গেল পলতে গ্রামে। নূহ আলাইহিস সালাম হায় হায় আল্লাহ আমার বুড়িমা আছেনি রে মাওলা, আমার বুড়িমাকে আগে দেখে আসি। পৃথিবীর কোনো চিহ্ন নেই জনসমাবেশের, জনগণের, জনপদে।
আস্তে করে তারপরেও আইডিয়া করে করে হেঁটে গেলেন পলতি দক্ষিণ পাড়া। দেখা যায় হেদায়েতুল্লাহর মা গা বুড়া মানুষ আড়ারিডা কোলার দিতে আছে। নূহ আলাইহিস সালাম মা গো মা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তুফানে আসছে মনে হয় যেন আমাকে উঠানোর জন্য আসছেন নাকি নৌকাতে তোলার জন্য আরোহণ করানোর জন্য আসছেন কিনা? মা না। আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বার করলেন। তখন কি মোবাইল আছে কিনা তো করে বুঝাইবার লাই করিয়ার মাহবুদের সাথে আস্তে টিপে টিপে 999 ফোন দিল। বার এলাহি মাহবুদ রে, এই ঘটনা এই খেলা তুমি কেমনে খেললে রে আল্লাহ? আল্লাহ জাল্লা শানু ফোন ব্যাক করে কয় নুহুরি, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, তাম পৃথিবীর সব খবরাখবর মিস করতে পারে। তুমি আমার এত বড় জলিল কদর পয়গম্বর, তুমি আমার বান্দিকে বুড়ো মানুষটাকে ভুলে গেছো, কুত্তা কুত্তুন্নিরে ট্রলারে উঠাইছ, তারপরে সিয়া উন্দর শুকুর সব প্রাণী বানর বানরনি সবাইকে উঠাইছো। আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো। আমি আল্লাহ আমার বান্দির কথা বলতে পারি না। আমি আল্লাহ আমার প্রিয় বান্দির হেফাজতের জন্য রহমতের ফেরেশতা দিয়ে তার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে মহা টর্নেডো বন্যা থেকে তাকে বাঁচাইয়া দিয়েছি। তাইলে এই বন্যা থেকে বন্যা ঝঞ্ঝা মেঘমালা এগুলা নিয়ন্ত্রণ করে কে? একটা সূরার নামে আছে ঠাড়া, সূরাতুর রাত। ঠাড়া মার্কা সূরা। রাত হচ্ছে কেউ বলেন যে এটা হচ্ছে একজন ফেরেশতা, তার নিয়ন্ত্রণে মেঘমালা। তাহলে মেঘমালা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, পানি আগুন, যা যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুর কথা একজন উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া মহাগ্রন্থ আল কোরআনে বলেন। তাহলে বোঝা গেল তিনি আমাদের কলিজার টুকরা নবী, তিনি সর্বকালের সর্বসেরা মহান শিক্ষক, সকল বৈজ্ঞানিকের টিচার। সেই নবীকে পাইয়া আমাদের জীবন ধন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমরা কোন প্রেমিকারে জীবন কোন? নবী আমাদের কলিজার টুকরা। তোমারে না দেখে আমার, মদিনা না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ওয়াজ 1% শুরু করি নাই, ওয়াজ করবো আজকে ইনশাল্লাহ। আল্লাহ আমার শরীরটা আজকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, খুতবাতে একখান হাদিস আমি সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের তেলাওয়াত করছি, 6571 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহ জাল্লা শাআনু ধরেন পলতির এক লোকের কইরে জান্নাত হান্দা, যার সর্বশেষ টিকিট দিয়ে ঢুকাইব, ফিডি ফাডি জান্নাতে নিব, ছোট্ট জান্নাতান দিব। হেতে গেটের ভিতরে চাই কইব আল্লাহ আতাসকারু মিন্নি আও তাতাহাকু, আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন? আন্তাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব। এনে জান্নাতে হান্দাতেন কইছেন, জায়গা আসেনি। দাহাক আল্লাহ, আল্লাহ হাসলেন। আল্লাহ করে হান্দা হান্দা, হেতে হান্দাইতে চায় না। আল্লাহকে ফাইন্না লাকাই মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা,
তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়া রহমান জায়গা দিলাম হান্দাসা হেতে কাছে যাই কয়তে কোহা আল্লাহ জায়গা করে হান্দা এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবীজি হাসি দিছে বাদাহে ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু এদের দাঁতগুলো পর্যন্ত দেয়া গেছে বন্দাতে আল্লাহর চেনে না কি রে মনে করছে জায়গা কই সর্বশেষ যাকে জান্নাতে নিবে এতে হাজার হাজার কোটি কোটি মাইল এইভাবে ফুল ফলা দি বন বাদর দিন লয়ে যাব হাতে কইব আল্লাহ ফেরেশতার কইব ভাই আপনাকে বুঝছে ভিতরে আপনারা আল্লাহ কিনলে সিটিং বাজি করে নাই আই গেছি তো জান্নাত কোয়ার ঢাকায় 3 এতে আরো কোটি 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 মাইল লয়ে যাব গো কার্পেট বিছাই না ওই যেরকম দেই এসিয়ানো বিরিক ফিল্ডের লগে সোফা সেট এরকম হোটেল টোটেল এতে এনে বই কার্পেটও বই নিচে বই যাবো ইয়ো আর ইডে হইলে সারে আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়েন না পরে সিটিং ইডানো জান্নাত 8 আরো লই যাইব গো কোটি কোটি মাইল এতে ডার্লিংয়েরা এই বই রয়েছে 12,500 কি ভাই ভাই আপনার কাছে মাপসাই কিনলে এই কথা কইলাম আইন দিকে বই না আর ইডা অন্য মূল জায়গা নো ঢাকাইতে আইসর দিন আরো বহুত দূরে এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে আপনাদেরকে তো আমরা এসব ওয়াজ করি আমার মাওলানা আব্দুল কাদের ভাই হাফেজ সাহেব দোলখান মসজিদে 27 বছর 30 বছর ওয়াজি গান হুনায় হুনতে আমরা তিতই গেছেন নয় আমরা বুঝি আমরা কন ইডি হুজুরেরা মাল কামাইবার লাঙ্গরে এসব জান্নাত এর কথা কয় এত বড় জান্নাত আমরা 1 ডিসিমেল এক হাত জায়গা ছাড়ি না 1 ফুট জায়গার লাই কোবাই লাই পৌরসভা ড্রেন দেয় না রাস্তা দেয় না ঠিক কিনা আর আঙ্গ হাজি হেদায়তুল্লাহর বা লাইল কাটে আসেনি ফলতি এরকম লাইল কাটা হাজি বর্তমানে সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রেন না নাই রে আসেনি এতে এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা কি বললেন আমার ফুত পবিত্র সুবহান রব মানে আমার প্রতিপালক যিনি আমাকে খাওয়ায় কবরেও খাওয়াইব মায়ের পেটে খাওয়াইছে দুনিয়ার কেউ জানতো না হাসরে খাওয়াইব পানি খাওয়াইব খানা খাওয়াইব 50,000 বছর জান্নাত খাওয়াইব সে রব আলা তিনি মহান বড় 3টা ওয়ার্ড এখানে সুবহান রব আলা আল্লাহ আমনেরে মাথা মুছি সেজদা অবস্থায় মাথা মুছতেছে কইরে রাজু এরে কামাল তুই আমার আলা কইছ তুই কার দেখছ তুই বন্দা আল্লাহর লগে মার্কেটিং করে দেই না মানে আমনে আল্লাহ আমারে কি আমনে মূর্খ মনে করছে আমি আপনার সেজদা দিয়ে না জানি আল্লাহ আল্লাহ আপনার লগে কথা কইতেছে সেজদা অবস্থায় তাই কত বড়টা তুই কসে আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায় বাংলাদেশে বাংলাদেশ কোথায় এশিয়াতে এশিয়া কোথায় 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী সিটিং কোথায় 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ ফাঁড়া কোথায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় এই রকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার দেশিটা কোথায় অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার দেশিটা কোথায় অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ মহাজগৎ নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ না এইভাবে চলতেই থাকবে হযরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি আর 0.9999 পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান এই আসমান ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে সেখানেও এই গ্রহ নক্ষত্রগুলো আছে এটার থেকে আরো দূরে আরো বড় দ্বিতীয় আসমান এইভাবে 7 আসমান আল্লাহ আপনি কত বড় আমি আপনারে বলতেছি এইভাবে 7 আসমান এক আসমান থেকে এক আসমান আরো দূরে আরো বড় আল্লাহ কথা তারপর মাবুদ্রে তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ ও মাওলা সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড় তার চেয়ে বড় রে আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র ও বারে এলাহি
তার চেয়ে বড় আপনি আপনার আরশ আজিম, ও আল্লাহ তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে মাথাটা শ্যামবাগে পলতিতে মুছে দিয়া কয়, বান্দা তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। কথা কি বুঝছেন? 1% বোঝেন নাই। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলা মাইয়া আছে, হেতের এক ফোলার নাম অমিক্রন সিটি নক্ষত্র। এই সিটিং সূর্য ডাকাইতে তু 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যরে হাতের হাড়ের ভিতরে ঢুকায়। আব্বার গোষ্ঠী গিলে তাম আব্বা হাঁদা বেড়া কে কয়? আল্লামা হযরত নাসা শরীফেরা কইতে আছে, তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করি না, অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিছে, আল্লাহু আকবার, সেই জগৎ আছে আছে রে। তামাম পৃথিবীর মানুষ কোরআনের মুজিজা বুঝলো না, কোরআন পড়লো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন বিজ্ঞানীরা কয় হুজুর গো কথাটা ঠিক, নবী কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে কইছে, কমাগো জগতিটা আছে। এই পৃথিবীর এই জগৎ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ কত দূরে কত বড়, যত দূরে তত বড়। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। এতে এই মহাশূন্য এক একটা গ্রহের অবস্থান কত? তারা কয় প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম মাথায় যদি একটা টিকটিকি ডিমের খোসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করে, আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকি ডিমের অর্ধেক ভাসায় দেন খোসা, এই খোসাটা কতটুকু সাগরের জায়গা দখল করছে? অনন্ত মহাশূন্য সাগর খালি। কয়েক একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে, অল্প কদূর, অনন্ত মহাশূন্য খালি। এখন হযরত বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে, জান্নাত আছে। আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান্নাম বুঝার জন্য। আমি গেলাম আমার এডুকেশনাল ট্যুরের জন্য। অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই, 5 কিলোমিটার ব্যাসার্ধ এটার এই ইয়াটা মুখটা আগুনের লাভাটা বার হইতে 100 মাইল পর্যন্ত যায় আগুনের এই লাভাটা। আজ যে জাহান্নামের কিছু দুর্গন্ধ, এটার কাছে খাড়াম যায় না, প্রচন্ড রকমের দুর্গন্ধ, সালফার অ্যাসিডের এই গন্ধ। এখান থেকে লাভাটা যখন উত্থিত হয়, দেখছেন আইসল্যান্ডে যে অগ্নিগিরি বাইরেছে, আল্লাহ দেখাইতেছে কি রিডে তোলো এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফে পড়ে রয়েছে। যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন, এটার আল্লাহ এসির ভিতরে রাখছে। আল্লাহু আকবার। জাহান্নাম বুঝতে হইলো অগ্নিগিরিগুলা দেখলে আপনি বোঝেন। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি?
আরো জোরে কয় না, কয় কোটি? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 2 কোটি থেকে সেনবাগে আসে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এসডোরাস খোদার গাড়া, সেই খোদার গাড়ার গায়ে আগুন হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। দূরত্ব হলো সূর্য থেকে তাহলে অনেক দূরত্ব। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে হাতের দিকে তাকাইলে দেখা যায় 10 নম্বরকে সুই মাছ আসিরে যেটা দিয়ে খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা লাল গরম করলে যেভাবে লাল জল 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 জ্বলায়, এইভাবে এটা জল 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 জ্বলায়, অথচ তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানীকেরা কয় মা গো যার নাম সত্য। এতদিন কেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি ওয়াজ করে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি টেম্পারেচার, এটা কোন তারে জ্বালাইব? সুইচ কর্ন রাখবো, সুইচে তো জ্বলি যাব। কারণ রডের সেখানে যে 5000 ভোল্টের সাথে আগুনটা জ্বালা, রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে। তো 70 গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীকেরা কয় জাহান্নামের আযাব সত্য সত্য রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া সমস্ত কথা কয়, কেমন করিয়া নির্ঘাত বোঝা গেল ওনার সাথে রব্বুল আলামিনের এক মহান টিচারের সম্পর্ক। তার নাম আল্লাহ, তার নাম কষ্ট হয় মোহাম্মদ। তুমি সেনবাগে পলতিতে যত আমল করো এগুলা মাইব্য আল্লাহ, মাইব্য। ওয়াম্মা মানু খাফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের খারাপ কাজ, যাদের এই নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদের জন্য হাবিয়া দোজক। আবু জেহেলেরা কাফেরেরা এই সমস্ত ওয়াজ শুনি মক্কার জমিনে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয় মুহাম্মাদের তো মাথা ঠিক নাই, কেমন করি এ সমস্ত ওয়াজ করে। আমরা রাতের আন্ধারে করেছি না, উট চুরি করি, ছাগল চুরি করি, এগুলো বলে আল্লাহ বলে মারব কেন? রঙ্গু ভাই এডি বুঝি কথা। এখন এই আয়াতকে অস্বীকার করতে যাইয়া বিজ্ঞানীরা 50টার উপরে মিটার বানাইছে। পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। চলে জলে ঘুরে বিল ওঠে মিটারও। মিটারে কিছু আয় রয়েছে, তুমি ফ্রিজের ভিতরে কিতা রাখছো? মিটারে আপনারা দাম কাছে এটা জানুয়ারির 1 তারিখ, যাও যাও 1350 টাকা দিয়ে আঙ্গো জসিম্মা উন্ডা চালায় ফলতির জসিম্মা, ওই আন্দি মেইন রোডে দিয়ে 80 মাইল স্পিডে যায়। এতের সামনে মিটার দাম কাটতেছে, জসিম্মা তোর উপরে তো আল্লাহর গজব পড়ে। এত চোখ দিছে কি তা কিনলে গজব, তোদের ডাকাইতের হলো 80 চালাইছ দে পাড়া, ওই রেন্ডি করি গাছের তলা তো ভরে দিবি। এটা দমকার খেয়ে তারে মিটারে, মিটারের নাম হজরত স্পিড মিটার। কি মিটার? কিন্তু সাক্কা রয়েছে নিচে, মধ্যে দিয়ে রয়েছে ইঞ্জিন, তার এক কানের ভিত্তি দিয়ে হান্দা করতে আছে জসিম্মা কন্ট্রোল কর, ডাকাত এনে ভরে দিবি তো। এটা কি মিটার? স্পিড মিটার। কি মিটার? স্পিডও মাফিয়ালা। মহাশূন্য বিমান চলতেছে, এতে কম্পিউটার আঙ্গর দেখা, আফসারি ভাই আমি বিমান না, গ্রাউন্ড স্পিড 100,000 কিলোমিটার্স, 1000 কিলোমিটার্স। বাতাসের আর্দ্রতা কত হিটেও কইয়ালাম। তারপরে সেখানে টেম্পারেচার কত সেটাও বলি দেয়। কি বিমান কি নিচে থেকে চাক্কা হালাইছি, চাক্কা দিয়ে গুড়ি মাফের নেই। আঙ্গ জসিমের বাফেরে কানকিরাট খুগুন্না ডাক্তারের কাছে নিয়েছে, কনা রে বুড়িয়া জিরবাত কামড়া লাল। তো সবুজা নি আব্বারে নি কথা দিছি, ও আর আব্বাও আর অজ্ঞা আব্বা মাত্র, আর আব্বা মোর মার মারে বিয়ে দিও, আব্বা কইও কিসমতের ব্যাপার। আর আব্বা তো শেষ, কদের মা ফেনছে ডাক্তার সাহেব, ও মা একিতে একটা দিয়ে কাপড় দিই বাঁধি এ সবুজার বাহারে মাফি। আবার খুগুন্না ডাক্তারে এমনে চোখ গড়াইছে সবুজের দিকে, এটি করছো তোরা আর বাইটারে মাতি আনছ, যেটা কি হয়েছে যেটা কস
মাহুতে মারি আনছ 75 8 10 এতক্ষণ কিতা করছ ও কাকা কি কর কাহা কাকা ও কাকা ওই আমার আব্বা বুঝি মরি না যাই কি রাতের কাপড় দিই না ধরল কি দিচ্ছে কাপড় দি ধরি এ মারতে আছে ফিস ফিস করি এটারে কি মিটার কয় এই যন্ত্রটারে কি কয় স্টেথোস্কোপ এটারে কি কয় এই আয়াত থেকে বানাইছে তাম পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয় হিডার যন্ত্র বানা হলাইছে ডাইরেক্ট সিসমোগ্রাফ কি গ্রাফ এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠে দে মাফাজুফার কথা বলছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাওিয়া ওই মাফাজুফা মিজান সত্য 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 রে মাফাজুফা হাসর মাঠের মিজান ফুলসেরাত সত্য নেই কথা কন সত্য নেই তাহলে এই অ্যাকাউন্টে কিছু নেকামল ঢুকান আপনি তো পড়তেছেন না ইবাদত করতেছেন না ওয়াজ ভালো লাগতেছে কিন্তু নাই আমল করার লোক নাই নামাজ পড়ার লোক নাই আপনি মনে করেন নামাজের তসবিহগুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে এই নামাজের তসবিহটা তো মুক্তবর হুজুরের তসবিহ না নামাজের তসবিহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত ওহী গায়রে মাতলুব নবীজি বলছেন সেজদা দিয়ে বান্দা সেজদার সময় আল্লাহর কাছাকাছি চলে আসে তোমরা বলবে সুবহানা রাব্বিয়াল আলা আলা মানে কি ওই নাসা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নাসা গবেষণা কেন্দ্র ওই আল্লাহ কত বড় কোথায় আছে সে আমার রব এত বড় আল্লাহ খুশি হইয়া যায় কো বান্দা তোর জন্য জান্নাত তাহলে কলিজাতে কারে রাখতে হইব মসজিদকে কারে তুই তো কলজার ভিতরে গাঁতি রেখছ ফেসবুক শরীফের এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায় পর্নোগ্রাফি দেখা যায় এটাতে বৈকালবেলা বেগুন দল বাঁধি বই বই চায় চায়নি আসেনি তুই কলিজাতে মসজিদের বাঁধিরা কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে আল্লাহু আকবার আর তোরা রাখছত কারে ইউটিউব শরীফে দেখলাম হোলার মাইয়া সিটাইঙ্গা বাসা দিক কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে খুদে শিল্পীরাজ সিনার লগে বাজায় রাখুম তোমারে অননাই রে হোলান দিকে গান লাগায় চ্যানেল আইতে বুড়িয়া বুড়ি রাত তালি দে কলজারের ভিতরে গাঁতি রাখুম এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে নাই রে তোর তো গানটা এভাবে হওয়ার কথা ছিল কলজার ভিতরে গাঁতি রাখুমে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাক মারমো তোমারে তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন্নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে যুবক কলিজাতে মসজিদকে গাঁথবে তো এই মসজিদ হচ্ছে তোমার জান্নাতের ঠিকানা আল্লাহকে সেজদা দাও কোরআনের কাজ করো ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দিন এই সমস্ত ভাইদের সাথে কলিজা লাগাও কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ পড়ি আমিন কোথায় যাচ্ছ এই ফেসবুক একসময় ছিল না ইন্টারনেট একসময় ছিল না থাকবেও না সে আসো আল্লাহর দিকে আসো রবের দিকে আসো আখিরাতের দিকে আসো জান্নাতের দিকে পড়ি আমরা আমিন মসজিদের দান বাক্সগুলো দেখলে আবে সাহেব হুজুর আমার বড় কষ্ট লাগে লেখা আছে সেদিন কক্সবাজার ফেকুয়া দেখলাম ডেলা ফকিরের দান বাক্স আর লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন আমার 10 টাকার মনোকষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে আর মানুষ কত সিটিং মসজিদুল্লাহ দানও করে ঠাঁসাই জানেদের যতজন নামাজ পড়ব সোয়াব আমি পাবো কত সিটিং এর সিটিং মুসলমান নিজে নামাজ পড়ে না সব সুদীরা দেখবেন মসজিদে টাইলস করে দেয় এসি রুম দিয়ে দেয়
কিন্তু দুঃখ এক জায়গা, মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সৌন্দর্য জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিত, হুজুর আজ 30 বছর আপনার বক্সগঞ্জ ইমামতি করেন, আমি নিয়ত করছি আরে সুন্দরী জিগা দিয়ে দিই ইমামের কাছে বিয়ে দিয়ে দিই, ইমামনে আপনার খেদমত করবো, আপনার দোয়া করিয়ে ইচ্ছা তো হাম জানা, ঠিক কিনা? এরকম পাওয়া গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এমন এক আবু বকর আম্মা যে আয়েশা সিদ্দিকারে দিয়ে দিছে ফিঙ্কি কালার, আমার আম্মা হলো ফিঙ্কি, হুমায়রা গোল্ডেন কালার, তামাম পৃথিবীর এক কফি, এত সুন্দর, বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার। আগে মসজিদের টাইলস দিব, সব দিব, মসজিদের বেতন দিতে হলে ঠাড়া হয়ে গেছে। আর কেশিয়ার বানাগারে জানেননি, আকসার কৃপন্টি কেশিয়ার। আমি যত মসজিদে চাকরি করছি, এতে টিয়াটা দিতে হইলে মাসটা হরি গেলে এতে নাই আর কাল্লা এক মাহফিলে টিয়া লই যুদ্ধ, মানে আঙ্গরে দিতে গেলে স্যার আটা টিয়া এটা দিয়ে সিনেমা হল বানাই, এ আল্লাহ আজ রাজুতুন অগ্রিম লই দিছি টিয়া। রাজুরে কইছে আল্লাহ দা রাজু আর বদিল্লার হইছে মিস আছে, তো টিয়াগুন অ্যাকাউন্টে দে। আমরাও তো তোদের রাহাবার, তোদের টিচার, আঙ্গরের দেশা ইমাম সাহেবে অনেক বিল্ডিং করো না, আর ভাই এইভাবে খেদমত করতেছে, জীবন যৌবন দিয়ে দিছে মসজিদের জন্য, এইভাবে কোটি কোটি ইমাম সাহেব। আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো। আমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ, আমরা তোদের টিচার, তোরা টিচারকে সম্মানী দিচ্ছস, ছাত্ররা কথা শুনে না, ওয়াজ শেষে 14 গ্রাম একান্ন ওয়াজ করছি, লোক হয়েছে 50,000, হাদিয়া দিবার সময় কয় আমরা কি আপনারে দাওয়াত দিছি নাই, কিতা কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? তো কইলাম তাইলে আমি বাসি বাসি আইছি, না এরকম কোনো কথা নাই তো। আমরা কোথায় যেতাম? এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করি গেলে মালগুন আগে 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 ভাগে দিয়ে লেবি, তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নেস না। মিডিয়ার ভাইয়েরা, কোরআনের এই কর্মী, কোরআনের এই স্যাটেলাইটের মিডিয়া কর্মীরা, এই কোরআনের জন্য যারা আগায় আসলো না, ইউটিউবার ভাইয়েরা, এই যে প্রচণ্ড শীতে কোরআনের মধু সংগ্রহ করে করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়, আমার এই কলিজারা, অনলাইনে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান পড়ে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, 4 দিন আগে অনুষ্ঠানটা নিয়ে গেছে আমার রাজু ভাই এবং যুব সমাজ। প্রোগ্রামটা ফেনী সদরে ছিল, প্রোগ্রামটা স্থগিত। আমি ফেসবুকে অ্যাড দিয়েছি, 1 মিনিটের মাথায় আমার ভাই নিয়েছেন, আরও অন্তত 500 ভাইয়েরা ক্যান্ডিডেট ছিল। তো এটার এগেনিস্টে 2000 গালিগালাজ করছে, একটা অমুসলিমও গালিগালাজ করে নাই। 2000 সব মুসলমান। কি মান ও কিরে দাওয়াত খোঁজস, ধর্ম ব্যবসায়ী এই হেই। আজকে যে আমরা এই মানুষগুলো আসলাম মাহফিলের কারণে, সোয়াব হয়েছে না গুণ হয়েছে? আজকে যে তারা এত লক্ষ টাকা দান করলো মাহফিল উপলক্ষে, এই এলাকার নাইনাইউরিরা চলে এসছে বাপের বাড়িতে, এক উসিলে তারা খাইতেছে, ব্যবসা বাণিজ্য হবে, দোকানে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। এটাকে সোয়াব হইল না গুণ হইল? সোয়াব হয়েছে কিনা? প্রত্যেক নবী রাসূল দাওয়াত দেওয়ার জন্য পাগল পারা থাকতেন, কেমনে উম্মতকে দাওয়াত দেওয়া যায়। আমি চাই না আমার এই হায়াত থাকতে একদিনও কোরআনের দাওয়াত মিস যাক, এই জন্য আমি অনলাইনে বলে দিই। রাজু ভাই কয় ভাই এত খুশি হয়েছি আপনাকে পেয়ে। তো যারা গালিগালাজ করলা, তুমি নিজে নিজে মাসালাটা জানে নিবা। একজন আলেমকে গালি দিলে, কোরআনের বিরুদ্ধে গালি দিলে ইমানটা থাকেনি। তুমি নিজে ফতুয়া নিও, আমার দাওয়ার দরকার নাই। আমি এখন ফতুয়া দিলে তুমি কইবা আমি তোমার বিরুদ্ধে গেছি। তুমি বলিও আল্লাহর এক বান্দা দাওয়াত দিতে চাচ্ছেন, মহাগ্রন্থ আল কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য নূরের আলো, আমি তাকে গালি দিছি, আমার ইমানটা আসেনি। হুজুর বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওই আয়াতের মাথা হাতে তোমার ইমান বরবাদ। কোনো অমুসলিম কিন্তু গালি দেয় না। দেখিয়েন রাজু ভাই ওই ফেজটাতে, আপনি যে ফেজের দেওয়ার কারণে আমার ভাই আমারে পাইছে। আর আমরা ওয়াদা দিয়ে রাখছি জাতিকে, কোনো প্রোগ্রাম সাডেনলি যদি মিস যায়, আনফর্চুনেটলি যদি মিস যায়, আমি ফেসবুকে জানিয়ে দেব। আমার এই ভাইও আগে 17 সালে মাদ্রাসা গিয়ে দাওয়াত দিছে, কত মানুষ প্রতিদিন ফেরত চলে আসে। এটা বললাম কেন? আমরা আসলে ইমানের মানহাজে নাই। কোরআনের দাওয়াতগুলো ডোর টু ডোর চলতে থাকুক, পড়ি আমরা আমিন। কারণ আজ যাই হোক, আমল না হোক, আজকে তো
10টা থেকে 12টা পর্যন্ত এই সময় তো আর গুনাহ হইল না, কি বলেন? এই সময়টা তো আপনাদেরকে রহমতের ভিতর ধরে রাখলাম, এটাই আমাদের সফলতা। আমিন কন। তো আমি দৃষ্টি আকর্ষণ করব আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে কমেন্টস করলে একটা কমেন্টসে আপনার জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। খবরদার, সুন্দর ভালো কমেন্টস করবেন, আমিন বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বলে ভাই ভালো, ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন। এইভাবে আপনি কমেন্টসটা করলে এটা তামাম পৃথিবীতে পৌঁছে যায়। আমার কমেন্টসগুলো দেখবেন, পরামর্শমূলক বা আমিন ইয়া রাব্বাল আলামিন বা আলহামদুলিল্লাহ বা রাকাল্লাহ কলিজার ভাই, এই 5-6টা কমেন্টস আমি সীমাবদ্ধ থাকি, শিখাই দিলাম আর কি কমেন্টস কিভাবে করতে হয়। তো আজকে কথা বলবো বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি কি করিয়া বৈজ্ঞানিক হয়? নবী কি ক্যামেরা বানাইছেনি? হ্যাঁ, নবী কি বিমান বানাইছেনি? নবী কি মোবাইল বানাইছেনি? হ্যাঁ, তো নবী কেমনে বিজ্ঞানিক হয়? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষ আগে যা করছে পরে যা করছে এগুলো সে ভিডিওর মতো দেখবে। এই ভিডিওর থিসিস থিং হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এই বিশ্ববাসীকে। সুবহানাল্লাহ। আগে পরে কেমনে যায়? মানুষ মরে গেছে, এতের ভিডিও তো শেষ, দেয় কেমনে? এই ক্যামেরাতে আগ পিস করি রিল টানি মানে ঠিক করতে পারব। মহাগ্রন্থ আল কোরআন এটা এ দিয়েছে। বিমান বানানোর প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে 60টা আয়াত আছে। কয়টা? 60টা আয়াত আছে। এই বিমান বানানোর প্রযুক্তি নবীজি দিয়ে গেছে বিশ্ববাসীর। আরো একজন পয়গাম্বর পুরা বাতাসের বিমান বানা দিছে, পুরা ওনার সংসদ ভবন বাতাসে ওড়ে। সুবহানাল্লাহ। তার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, এদিকে মোতাবাজ্জা কি মোবাইল নেটি বস যে ভাইরাল করে দিম সবুজ্জাল লাইনি অন টেলিভিশন, এটি দেখছ তুই? গোড়া শারমিনের জামাই বানাই তুই তারের মতো সোজই হন দোয়া ইউনুস হইতে তাকালি। সংসদে আছে ডাক্তার ইউনুস আর সমাজে হইবি দোয়া ইউনুস। প্রিয় বন্ধুরা, বিমানের প্রযুক্তির আয়াত কয়টা? 60টা। আবার একটা দেশের ডাইরেক্ট টানি লইয়ান এসকেভেটর দিই, কেরান দিই, এটার প্রযুক্তিও আছে সম্ভবত সূরা নমলে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম একদিন পার্লামেন্টে অধিবেশন কল করলেন, করে তোরা তো আর 300 জন পার্লামেন্ট সদস্য মন্ত্রী এমপি কিতে কিতে আস, এরা আমার শখ রে। জাহাবনা কি শখ? কয় পৃথিবীর মহাশক্তি হয়ে গেছে গো বিলকিস, সাবার রানী এতি। এতিরে সংসদ ভবন সৌরা রাষ্ট্রটা কে আর সংসদ হলো এনতিরবি। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর বিজ্ঞান জ্ঞানকে স্টপ করাই দিছে। সুবহানাল্লাহ। যোগাযোগ মন্ত্রী কয় হুজুর 2 দিন লাগবো, কেউ কয় হুজুর 1 মিনিট লাগবো, কেউ কয় ইফরিতু মিনাল জিন্নে, জিনের মধ্যে অজ্ঞা কয় আমনে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ ততক্ষণ। দূর ওইটা কি এত সময় কই? তোরা তো যে সময় নষ্ট করস। সুলাইমান আলাইহিস সালাম সময়ের দাম দেয়। আরো তাড়াতাড়ি কে হারবি? আর যার কাছে ওহির আলেম আছে, জিন অজ্ঞা আছে, এতে বুড়া আর কি, ইনদাহু এলমুল কিতাব, তার কাছে কোরআনের ওহির জ্ঞান আছে। হেমিয়া কয় জাহাফনা তারফাত আইনাক, আপনার চোখের পাইলাতা মারতে না মারতে যতক্ষণ সময় চোখ কাটবেন খুলবেন, এই মুহূর্তে যতটুকু লাগে সময়টা 1 সেকেন্ডেরও কম, ফাত করে দেখবেন বিলকিসেরও লই এনছি হিতির রাষ্ট্র জয় বাংলা সোজাই এনো। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? কিতা কইছিলি? জোরে গা একটু ফিটি কর। এই তো সময়টা লস। হাত সামনে দে, এমনে এমনে দিলি কে, এমনে রেডি। হ্যাঁ, বুড়িকে রাত উঠাও, সামনে দাও, ফিটি করো, রেডি। বাইজান না কেন, রেডি রেডি। উর্ফে দিলি কে? আমি যে লেভেলে দিছি ফাঁসে মার গাড়ির মধ্যে, আবার সোজা সোজা হও, হাত খোলো, রেডি। বুড়িকে সাবধানে তো হাত খোলো, আরে হাত খোলো, তোমরা মারবো ফাঁসে, তুইও মারি দিবে, রেডি রেডি। না ঘুম কেন যাবি? আমার প্রশ্ন হইল এখানে।
তো যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা কিন্তু নিজ দায়িত্বে ফিকাপ দিবি সুবহানাল্লাহ জোরে কও ডাইরেক্ট সাহাবার রানী বিলকিস এবং তার রাষ্ট্রকে সুলাইমান আলাইহিস সালামের সংসদে নিয়ে আসলে মহাগ্রন্থ আল কোরআনের সমস্ত কথা কেমন করিয়া বলে আমি অবাক হয়ে যাই সুবহানাল্লাহ এই সমস্ত কথাগুলা বুঝতে হলে দিলকে নরম করতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে ধৈর্য হারা হয়ে শুনলে লাভ হবে না চলে যাবে গো বুঝতে না দেখো কি মজার জিনিস দিচ্ছি তো বিমানের ওয়াত্তাইরু মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব তারপরে তয়ের নিয়ে একটা কথা বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান এই যে আকাশে পাখির মেলা পাখির ঝাঁক উড়ে বেড়ায় তাদেরকে কেউ ধরে রাখে না আমি রহমানুর রহিম তাদের ডানাগুলো ধরে রাখি এজ লাইক পাখিকে নকল করে আরবিতে বিমান অর্থ তয়ের ফাঁকি অর্থ তয়ের ফাঁকি জিয়ানো ভরে এটা রকম আতার বিমান জিয়ানো ভরে এটা রকম আতার এই বিমান বানানোর সর্বাধুনিক প্রযুক্তি বিমানের পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ফাঁকিকে নকল করে এক লাখ ফাঁকি যে সময় হড়ে উঠবার সময় দেখবেন কবুতর হাতে ঠেঙ্গিয়ে নামা আলায় বিমানটা ল্যান্ড করার সময় গেট করে চাকাটা নামে যায় বা 32 চাকা 16টা গেট করে ওঠে এরপরে এমনি দিয়ে হাতে ওঠে উঠবার সময় যেভাবে এমনি দেয় ঠিক ডানাটারে 7-8টা এভাবে দিয়ে ওঠে আল্লাহু আকবার সামনের দিক যেভাবে সুচালো ঠিক বিমানটা ওইভাবে সুচালো মহাগ্রন্থ আল কোরআন কত সেক্টরে কথা বলছে আজও মহাগ্রন্থ আল কোরআন আমরা খেয়াল করি না প্রশ্ন হইল নবীজি এই সমস্ত কথা কেমন করে বলল নবীজি তো আমাদের শানবাগ স্কুল মাদ্রাসা কনওয়ান্দি হড়ে না পড়ছে নি এবিসিডি জানে না আলিফ বেতে জানে না সরু সরেও জানে না এন আল্লাহ একটা শেয়ানাগিরি খেলাইছে সুবহানাল্লাহ কয় এই যে শেয়ানাগিরি খেলাইছে এ কথা শিল্প ষষ্ঠ ভাষায় বলতে হলে এভাবে বলতে হতো আল্লাহ জাল্লা শানু হিকমত বিতরণ করেছেন শেয়ানাগিরি খেলাইছে কইলে তোকে মতো মেলে আর কি কথাটা শেয়ানাগিরিটা কি জানোস নি যদি আল্লাহ ওনারা আলিফ বা তা সাদি ফড়াইতো তাইলে মাওলানা আব্দুল কাদের ভাইয়ের কাছে ফড়ান লাগতো মুক্তব আল্লাহর টার্গেট হলো হুজুর এমন একটা সিস্টেম করবো আক্ষরিক জ্ঞান দিতেন না আপনি উম্মি নবী পড়ালে আর দুনিয়ার পড়ালে আইডিনের লোক আপনার সম্পর্ক নেই আপনার অটো পাস আপনার ডাইরেক্ট শিক্ষক আমি সান্নুকরিউকা ফালা তানসা আমি আপনাকে পড়াবো আপনি ভুলবেন না আর আলিফ বা তা সাদি শিখলে আবু জাহেল্লা কানকিনাট বই কইতো মোহাম্মদ তো এডি প্রতিদিন রাতছে এডি হড়ে পড়ি টপিক্স বানায় আলোচনা বানায় আঙ্গ কাছে ওয়াজ করে অতএব আর এটা কিতেটা একই হারে এই জন্য আল্লাহ একটা সিস্টেম করছে তাম পৃথিবীর মানুষকে চমক লাগাইয়ে দিছে উম্মি নবী মানে আক্ষরিক কোনো জ্ঞান নাই আক্ষরিকভাবে শিখার নাই কিন্তু সকল জ্ঞানী বিজ্ঞানী তাম জগতের সর্বকালের মহাশিক্ষক সকল নবীদের থেকে বেশি জ্ঞান সকল মানুষের টিচার বয়স্তু মুআল্লিমা আল্লাহ নবী বলছেন আমি এই জগতে টিচার হিসাবে নাজিল হয়েছি আরো জোরে এবার বুঝছেন নবীরে আল্লাহ কেন স্কুল কলেজে তো পড়ায় না পড়াইলে তো টিচার লাগবে পরীক্ষা ফার্স্ট ফেলের ব্যাপার স্যাপার আছে এবার ডাইরেক্ট আরশ আজিম থেকে বিতরণ করে দিছে কলব টু কলব আল্লাহ দিয়ে দিছে এখানে হয়ে গেছে সুবহানাল্লাহ সেই নবী কেমন করিয়া আসমানের ইনফরমেশন গুলা দিচ্ছে আমাদেরকে আল্লাহর তো আমরা দেই না নবীরও দেই না মহাগ্রন্থ আল কোরআনের দেখতেছে একটা সূরার নাম সূরাত শামস শামস মানে কি সূর্য ওয়াশ শামসু ওয়া দুহাহা সূর্যের কসম ওমা তো সূর্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইল মক্কাতে উনি সূর্যের কথা কয় কা কি ঘটনা কি তো দেখছেন তার এলেমের দৌড় কত পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় দূরত্ব কতটুকু 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কে সূর্য সিটিং এর বাড়ি
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদ ও কাবাতে থাইকো ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্যের কসম আমার আল্লাহ করতেছে। ও ফলতির মানুষ, কানকিনাটের মানুষ, যখন সূর্য মানুষকে আলোকিত করে দেয়, সুবহানাল্লাহ। একটা সূরার নাম সূরাতুশ শামস, একটা সূরার নাম সূরাতুল কামার, ওয়ানশাক্কাল কামার, ওরে চাঁদের হাড় আলাইও। এই হাডানি দেখিয়েছি নি অ্যাডউইং অলড্রিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং 1957 সালে। দেখছেনি রাশিয়ার বিজ্ঞানীরা? দেখছেনি? দেখছে যে চন্দ্র মানে বহু বছর আগে ফাটল ছিল। নুড়ি পাথর এনে পরীক্ষা করলো ভগ্নাংশগুলো, এটা কোন দিন ফাটছে। রেল রাস্তার একটা পাথর যদি আপনি ভাঙেন, এটা থেকে একটা রশ্মি বিচ্ছুরিত হয়। এটা যদি আপনি কম্পিউটারে পরীক্ষা করেন কখন এটা পাথরটা ভাঙছে, ওই রশ্মি পরীক্ষা করলে বোঝা যায় সন তারিখ। তারা সেখান থেকে নুড়ি পাথর, আমার দুলাভাই অ্যাডউইং অলড্রিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং, তারা তো আমার যে কোনো বোনের বিয়ে করছে না, এই জন্য দুলাভাই আর কি, আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে। তারা পরীক্ষা করে দেখেছে ঠিকই 570 সালের পর নবীজিদের নবুয়তি পেয়েছেন 622 খ্রিস্টাব্দের দিকে। এই চন্দ্র ওই সময়ের দিকে চন্দ্র ফেটেছে। ওই আবু জাহেল যখন বলল মুহাম্মদ তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানবো, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আল্লাহু আকবার। এবার বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের দৌড় কত দূর, সুবহানাল্লাহ। কষ্ট হয়। আজকে একটু কঠিন আলোচনা করব যাতে অর্ধেক ছাত্র চলে যায়, এরপরে আলোচনা চলবে ইনশাল্লাহ রাত 1টা পর্যন্ত। আমিন। পুরো 3 ঘন্টা ফিকা। কোরআনের যারা আশেক তারা আলোচনা শুনবে, আর যারা বাইরে আশেক তারা যাবে। আমিও রেডি আছি ইনশাল্লাহ। রেডি তো? কারা কারা আমার সাথে সর্বশেষ পর্যন্ত থাকবেন দেখি? মারহাবা, আমিন। আর যারা হাত উঠায় নেয় তাদের ছুটি হবে, অসুবিধা নেই, সুবিধা মোতাবেক চলে যাবে। আমি বয়ানগুলো করব। তো দেখেন আয়াত লইলাম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। প্রত্যেকটা জিনিস জমিনের উপকারী। এই এসকারাফিডি আগে হালা দিত, অন লোয়াই গান আদা দাম। একটা জিনিস পালানোর কোনো সুযোগ নেই, সব কাজে লাগে। পৌরসভার মহিলা এগুলো সিস্টেম করে সার বানানো যায়। নেয়ামত আর নেয়ামত, মাতা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট। ওয়ামা খালাক্তা হাজা বাতিলান, ও রব আপনি কোন জিনিস বিনা কাজে তৈরি করেন নাই। আগে যে খোলা পায়খানা ছিল, খোলা পায়খানাতে দেখবেন যে ব্যাকটেরিয়া, বড় বড় ফোকা, টককে, এগুলো আল্লাহ এমনিতে সৃষ্টি করে না। এগুলো আপনার পায়খানাগুলো খেয়ে পরিবেশ সুন্দর করে, এগুলো আবার অটো মরে যায়, পরিবেশের ভারসাম্যতা আনে, উর্বরা শক্তি বাড়ায়। সুবহানাল্লাহ। কারণ এগুলা নষ্ট না হলে তো আপনি দুর্গন্ধে বাঁচতেন না। আসেন তো, প্রত্যেক জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। সুমাস্তাওয়া ইলাস সামায়, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানকে 7 স্তরে 7টা আসমানে বানালেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেকটা অনুপরমাণু সম্পর্কে জ্ঞান রাখেন। কে? আরো জোরে। তোরে মোবাইল শরীফ ইয়ানো এক্সারসাইজ যা আছে, প্রত্যেকটা পার্টস, মনিটরের দাম কত, এলসিডি একখান 7,000 8,000 টাকা, আলাদা আলাদা পার্টসের দাম, এটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা আমি এভাবে তামাম জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে, বান্দারে সকল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি সব খবর রাখি, সব আমার ইশারায় চলে। গাছের পাতা যে পড়ে, শুকনো পাতা, সেটাও আমার সফটওয়্যারে আমি ইনফরমেশন না দেওয়া পর্যন্ত পড়ে না। তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোনো পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। জরায়ুতে যে শুক্রাণু তুমি সহবাস করে দিয়েছ তোমার ওয়াইফের গর্ভে, সেটাও কি করে না করে, সেখানে কি অবস্থা, সেটার ডিজাইনও আমি করে দিই। তোমার সকল জাহেরি বাতিনি সকল কার্যক্রম আমি আল্লাহ আমার মনিটরে আছে। সুবহানাল্লাহ।
খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, রুদ্র ঝরে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহু আকবার। ঝড় ঝঞ্ঝা, অগ্নিস্ফুলিঙ্গ, দাবানল কে নিয়ন্ত্রণ করেন? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর মানুষ মিলে অগ্নিকুণ্ডে জ্বালাই দিচ্ছে। আল্লাহ আল্লাহ শানে ডাইরেক্ট ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট আগুনের ওয়্যারলেস ফোন করলো, আগুন পৌঁছলে দে। আল্লাহ কি করতাম, আমার দোস্তের টেম্পারেচার যা মানানসই এটা হয়ে যায়। কুল নায়ানারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? নমরুদে কয় আগুন জ্বালাতে পারস না? বান্দির ফুত এদিকে আয়, জ্বালাতে পারি না না পারি দেখাই দিমু। আগুনে কথা বলে, প্রত্যেক জড় পদার্থ কথা বলে রবের সাথে। প্রত্যেক জড় পদার্থ জীব পদার্থ সব তসবিহ পড়ে, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহু আকবার। কার? হাত খুলে দেখাও কার? শুধু মানুষ বেশি শিয়ানা, আল্লাহকে মানে না। দাবানল কার নিয়ন্ত্রণ? এখন হযরত আমেরিকা শরীফের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই সাহেবেরা বলছে এই লস এঞ্জেলসের আগুন, বিপদে তো পড়ো নাই, বিপদের কথা শুনলেও তোমার কি লাভ? বিপদে পড়ার পর বুঝবা। এই জন্য ওয়াজ কলবে ঢুকতেছে না। আগে বিপদে পড়ো, ইনশাল্লাহ ওয়াজ ঢুকবে, সেদিন আর বেশি দূরে নয়। একখানা সবর। শয়তানে আগুন লাগাইছে কে? ওদের তো শয়তান বলার অধিকার নেই, শয়তান আমরা বলতে পারি। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 88 বার শয়তান কথাটা বলেছে, 88 বার মালায়েকার কথা বলেছে, ফেরেশতার কথা 88 বার, ইবলিসের সূরার কথা 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি 5 হরফ আছে। শাই প নুন 5 হরফ। কয় হরফ? শিন ইয়া ত আলিফ নুন। তাইলে কয় শয়তানে আগুনে লস এঞ্জেলস ধরে গেছে, এখন চলতেছে ক্যালিফোর্নিয়া। তুমি জানো বাংলাদেশ কয়েকবার বিক্রি করলেও লস এঞ্জেলস সিটির মতো হবে না, দাম দেওয়া যাবে না। এত সর্বাধুনিক, মনে হয় যেন জান্নাত নিয়ে আসছে দুনিয়াতে। এত পরিমাণ বিল্ডিং আর এত সৌন্দর্য, এত সুখ আর সুখ। এখন শয়তানে আগুন লাগাইছে, শয়তানের আগুন।